দর্শক শ্রোতা বন্ধুগণ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সেই ঐতিহাসিক ভারতের পানি যে বন্যা বয়ে দিয়েছিল, ফেনী তলিয়ে গিয়েছিল পুরা ফেনী। এই ফেনীর মধ্যে মুন্সিরহাট, ফেনী পরশুরাম মুন্সিরহাটের যে এলাকাটা, এখানে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ আসতে পারেনি। এটা ছিল বিশাল এক সমুদ্রের মতো, যে সমুদ্রের কুল কিনারা নিয়ে আমি দেখাচ্ছি। যে দেখেন একটা বড় বৃক্ষ এখানে পড়ে রয়েছে, এখনো সেই বন্যার স্মৃতি এখনো লেগে আছে। এখানে ধ্যানে বামে এই সমস্ত ঘর সব কিছু তলিয়ে গিয়েছিল। এখানে কোনো মানুষ ছিল না, সবাই আশ্রয়ণ কেন্দ্রে চলে গিয়েছিল। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে টিনের ভেড়া দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই টিনের ভেড়াটা হবে 7 ফিট। এই যে পানির দাগ লেগে আছে দেখেন, এই যে পানির দাগ লেগে আছে এখনো। এই সমস্ত পুকুরের মাছ চলে গেছে। ওই পাড়ে যে ঘর দেখা যায়, ঘরগুলো সব ডুবে গেছে। এগুলো সব ডুবানো অবস্থা ছিল। আর আপনাকে আমি বেড়াতে এসে যে অভিজ্ঞতা পেলাম, এখানে কোনো ত্রাণ নিয়ে আসতে পারে নাই মানুষ। এখানের মানুষ খুব ক্ষুধার্ত ছিল। এখান দিয়ে অনেক গাছ, পুকুরের মাছ সব কিছু বেসে গিয়েছিল। এই যে এখানে একটা সময় এসে পানি যখন থেমে গিয়েছিল, এই যে দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন পানির দাগ এখনো লেগে আছে। এখানে পানির দাগ এখনো লেগে আছে। এর চেয়ে অনেক উপরেও পানি ছিল। পরে এখানে এসে যখন একেবারে সমুদ্রের মতো হয়েছিল, এই যে পানির দাগ লেগে আছে, এটা খুব ভয়াবহ একটা বন্যা হয়েছিল। এলাকার মানুষ তখন ঠিকমতো ত্রাণ পায় নাই, এখানে মানুষ চিনে আসতে পারে নাই। এটা ফেনীর পরশুরাম মুন্সিরহাট পশ্চিম বশিকপুর বলে এই এলাকাটা। এই যে একটু সামনে গেলেই অনেক বিশাল বিশাল কয়েকটা দিঘি আছে, সব মাছ চলে গেছে, গরু ছাগল সব চলে গেছে। এখানের মানুষ ছিল তখন খুব অসহায়। এখানের মানুষ এখন যদি একটু স্বস্তিতে থাকে, ওরা চিন্তা করছে যদি আগামী বছরও এমন হয় তাহলে ওরা কি করবে, এবং এটা নিয়ে ওদের সংখ্যা এখনো কাটে নাই। তো ঠিক আছে বন্ধুগণ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।